আসছি পরবর্তী খবরে। রবিবার সকালে তিলজলায় নামলো বুলডোজার। তিলজলায় 7 তলা বেআইনি নির্মাণ ভাঙতে উদ্যোগী পুরসভা। ইতিমধ্যেই শুরু হয়েছে বিল্ডিং ভাঙার প্রাথমিক কাজ। অন্যদিকে বেলেঘাটা 34 নম্বর ওয়ার্ডে ফের চলছে প্রশাসনের বুলডোজার। 5 তলা বেআইনি বিল্ডিং ভাঙার নির্দেশ। ঘটনাস্থলে উপস্থিত কেন্দ্রীয় বাহিনী এবং বেলেঘাটা থানার পুলিশ। রবিবার সকালে কলকাতার তিলজলায় নামলো বুলডোজার। তিলজলায় 7 তলা বেআইনি নির্মাণ ভাঙতে উদ্যোগ পুরসভার। ইতিমধ্যেই শুরু হয়েছে বিল্ডিং ভাঙার প্রাথমিক কাজ। অন্যদিকে বেলেঘাটার 34 নম্বর ওয়ার্ডে ফের চলছে প্রশাসনের বুলডোজার। 5 তলা বেআইনি বিল্ডিং ভাঙার নির্দেশ। ঘটনাস্থলে উপস্থিত কেন্দ্রীয় বাহিনী এবং বেলেঘাটা থানার পুলিশ। একেবারেই ভেঙে ফেলা হচ্ছে সেই বেআইনি বাড়ি এবং 5 তলা বিল্ডিং ভাঙার নির্দেশ। ইতিমধ্যেই কিন্তু কাজ শুরু হয়েছে এবং সেখানে উপস্থিত রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং বেলেঘাটা থানার পুলিশ। খবর সম্পর্কে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শঙ্খদীপ। শঙ্খদীপ, আবারও যে ছবিটা দেখা যাচ্ছে তিলজলায় আবারও কিন্তু বুলডোজার, অন্যদিকে বেলেঘাটাতেও সেই একই ছবি ধরা পড়ছে। বেআইনি ঘর ভাঙা একেবারে শুরু করেছে প্রশাসন। ইতিমধ্যেই ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, প্রাথমিক কাজও শুরু হয়েছে। কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, সরকারে আসার পর থেকে, বদল হওয়ার পর থেকে যেটা একেবারে বিজেপি সরকারের যেটা প্রাথমিক স্ট্যান্ড পয়েন্ট ছিল সেটা হচ্ছে কোনো রকম কোনো বেআইনি নির্মাণ, সেই নির্মাণ কিন্তু কোনোভাবে রাখা যাবে না। তৃণমূল সরকার যেই সময়টা ছিল সেই সময় কিন্তু একাধিকবার বেআইনি নির্মাণের যে অভিযোগ, সেই অভিযোগ সামনে এসেছিল এবং তারপরেও কিন্তু কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে বিভিন্ন জায়গায় যারা সরকারি আধিকারিক রয়েছেন বা কেএমসির আধিকারিক রয়েছেন, সেই আধিকারিকরা কিন্তু যখনই বেআইনি নির্মাণ ভাঙতে গিয়েছিল সেই সময় কিন্তু দেখা গিয়েছিল যে বাধার মুখে পড়তে হয় তাদেরকে। সেই বাধার সম্মুখীন হয়েও তাদেরকে কাজ করতে পারেননি তারা। আজকে দেখা গেল একেবারে উলট পুরাণ, ঠিক মোট 3 থেকে 4 জায়গায় কিন্তু এরকম অবৈধ নির্মাণ যেটা রয়েছে সেই অবৈধ নির্মাণ নিয়ে কিন্তু ইতিমধ্যেই পৌরসভার তরফ থেকে একেবারে নোটিশ জারি করা হয়েছিল। তিলজলার মতো হিন্দি এলাকা যেখানে 7 তলা বিল্ডিং, 3 তলা বিল্ডিং হওয়ার পারমিশন পাওয়ার উচিত নয়, সেই পরিপ্রেক্ষিতে একটি 7 তলা বহুতল সেটি কিভাবে গজিয়ে উঠলো এবং সবার প্রকাশ্যে সেই বিল্ডিং কি করে এত দূর পর্যন্ত এগোলো, সেটা নিয়েও কিন্তু প্রাথমিকভাবে প্রশ্ন উঠছিল। সেই বিল্ডিং কিন্তু বিতর্কিত বিল্ডিং এবারে ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। এবং শুধু তাই নয়, বোসপুকুর কসবা অঞ্চলেও কিন্তু একইভাবে এই বেআইনি নির্মাণ যেগুলো আছে সেগুলোকে ভাঙার কাজ শুরু হয়ে গেছে এবং খুব উল্লেখযোগ্যভাবে ঘটনাস্থলে অগ্নিমিত্রা পল মন্ত্রী তিনি উপস্থিত হয়েছেন। তার তৎপরতায় কিন্তু গোটা বিল্ডিং যে ভাঙা কসবা অঞ্চল, বোসপুকুর অঞ্চলে সেই কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবং সেই সঙ্গে তিলজলাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিলজলা, বেলেঘাটা, কসবা এরকম একাধিক জায়গায় অবৈধ নির্মাণ যেগুলো গজিয়ে উঠেছিল, যেখানে কিন্তু কসবার মতো জায়গায় সোনাপাপ্পুর নামও এই ক্ষেত্রে জড়িয়ে গেল। অর্থাৎ কসবা মানেই যে সোনাপাপ্পু, কসবা এবং সোনাপাপ্পু যে দুই শব্দ, একেবারে সমর্থক শব্দ, সেটা কিন্তু আবারও প্রমাণ হলো। এবং অগ্নিমিত্রা পল একেবারে ফিরহাদ হাকিম, মেয়র ফিরহাদ হাকিমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন। একেবারেই শঙ্খদীপ, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বেআইনি নির্মাণ মানেই কিন্তু তার এখন একটাই উত্তর, সেটা বুলডোজার। কোনোভাবেই কিন্তু সেখানে রেয়াত করা হবে না, একেবারে জিরো টলারেন্স। এবং আমরা আগামী দিনেও আরো নজর রাখবো। তবে আপাতত ধন্যবাদ শঙ্খদীপ।